ইতিহাস কেবল অতীতের গল্প নয়, এটি ভবিষ্যতের শিক্ষা। স্বাগতম হিস্টোরি ডকুমেন্টারিজে, যেখানে আমরা তুলে ধরব ইতিহাসের বিস্ময়কর ঘটনা ও অজানা সত্য এবং রহস্যময় কাহিনী। আপনি কি প্রস্তুত অতীতের দরজা খুলে এক নতুন জগৎ আবিষ্কারের জন্য? তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুগণ, আজ আমি আপনাদের শোনাবো এক হৃদয় বিদারক কিন্তু শিক্ষামূলক কাহিনী, কর্ণ ও শ্রীকৃষ্ণের শেষ কথোপকথন। ধর্ম, করুণা, যুদ্ধ ও নিয়তির মহাগাথা, এটাই মহাভারত, যেখানে প্রতিটি চরিত্র এক মহান শিক্ষা বহন করে। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন চরমে। রথের চাকা কাদায় আটকে গেছে, সামনে অর্জুনের ধনুক টানার প্রস্তুতি, আর এই মুহূর্তে কর্ণের পাশে এসে দাঁড়ালেন স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বললেন, কর্ণ, তুমি জেনে গেছো যে তুমি রাজপুত্র, কুন্তি তোমার জননী। তাহলে বলো, অন্যের পক্ষ নিয়ে কেন দাঁড়িয়ে আছো? এখনো সময় আছে, সত্যের পথে ফিরে এসো, তোমার ভাইরা তোমার অপেক্ষায়। কর্ণ মৃদু হেসে বললেন, কৃষ্ণ, আমি জানি আমার জন্ম পরিচয়, কিন্তু যে সমাজ আমায় সারা জীবন অপমান করেছে, তুচ্ছ করেছে, আজ তারা আমায় রাজপুত্র বলে গ্রহণ করবে? একমাত্র দুর্যোধনই আমাকে সম্মান দিয়েছে, আমি কি করে তার ঋণ ভুলে যেতে পারি? শ্রীকৃষ্ণ বললেন, কর্ণ, সম্মান পাওয়ার জন্য যদি অন্যায়ের পথে হাঁটো, তবে সেটি সম্মান নয়, মোহ। তুমি মহাবীর, কিন্তু তোমার এই সিদ্ধান্তই তোমাকে পতনের দিকে নিয়ে যাবে। কর্ণ বললেন, আমার কাছে সৎ থাকা গুরুত্বপূর্ণ কৃষ্ণ, আমি বন্ধুকে বিশ্বাসঘাতকতা করতে পারি না। পাণ্ডবরা যদি সত্যের পথে হয়, তবে আমি বন্ধুর প্রতি বিশ্বস্ত থাকার পথকে সত্য বলি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি মহাবীর কর্ণ, কিন্তু মহাজ্ঞানী নও। ন্যায় অন্যায়ের পার্থক্য বোঝার জন্য কেবল বীরত্ব নয়, বিবেকও প্রয়োজন। তুমি হয়তো ইতিহাসের সম্মানের সঙ্গে স্মরণ হবে, কিন্তু ভুল পথের থেকে কখনোই জয়ী হতে পারবে না। এই কথোপকথন আমাদের শেখায়, শুধু সম্মানের জন্য অন্যায়ের পাশে দাঁড়ালে শেষ পর্যন্ত পরাজয় অবধারিত। দুঃখকে সত্য বলে মেনে নিয়ে ভুল সিদ্ধান্ত নিলে জয় আসবে না। সত্য ও ধর্মের পথেই চূড়ান্ত বিজয় নিহিত। বন্ধুরা, আমাদের জীবনেও কর্ণের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আমরা কি সত্যের পথে থাকবো, নাকি বন্ধুত্বের নামে অন্যায়ের পাশে দাঁড়াবো? ভুল করবেন না, যে পথ ধর্মের সেই পথেই আসল জয়।